আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। যারা সহজ উপায়ে রান্না করে খেতে চান তারা অবশ্যই আমার কুকিং বাংলা বাই রাবেয়া চ্যানেলটা একবার ঘুরে আসবেন। ওখানে আমি সব রান্না যাতে সহজে করতে পারেন সেইভাবে রান্নার প্রক্রিয়া দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। শীতকালীন সবজি ফুলকপির এই পাকোড়াটা খেতে খুব ভালো লাগে। সেজন্য আমার প্রথমেই যা লাগছে, ফুলকপিগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপির এই মাথাটা বড় রাখলে ফুলকপির পাকোড়াটা দেখতে খুব সুন্দর লাগে। এই মাথাটা বড় করে কাটতে হয়। এখন আমি ফুলকপিটার মধ্যে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো এবং আধা গ্লাস পানি দিয়ে আমি এটাকে আধা সিদ্ধ করব। ফুলকপির পাকোড়া ভাজার জন্য যে বিটারটা আমি তৈরি করব, বিটারটা তৈরি করতে আমার যা যা লাগছে: পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, অল্প একটু ধনেপাতা কুচি, একটা ঝাল যে যেরকম পছন্দ করেন। আমি একটি কাঁচামরিচ কুচি দিয়েছি, আমি ঝালটা একটু কম খাই। হাফ চা চামচ টেস্টিং সল্ট, একটি ডিম, 1 কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়া। ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সব মশলাগুলো এর মধ্যে ঢুকে গেছে। আমি ফুলকপিটাকে মিডিয়াম আঁচে আধা সিদ্ধ করে নিয়েছি। আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। পুরোটা সিদ্ধ করব না, তাহলে ভেঙে যাবে। এজন্য আমি এটা এখান থেকে আধা সিদ্ধ করব। করে আমি পানি ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নিচ্ছি। ফুলকপির পাকোড়ার জন্য আমি বিটারটি তৈরি করে নিচ্ছি। বেসন দিলাম, চালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সামান্য একটু লবণ আমি আগেই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খান, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ডিম, টেস্টিং সল্ট, সামান্য একটু পানিটা আমি দেখে দেখে দিব। বিটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই বিটারটার মধ্যে ফুলকপিটা আমি সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, চুবিয়ে আমি ডুবো তেলে ভেজে নেব। এই বিটারটা যখন তৈরি হয়ে যাবে তখন একটু এভাবে আলতো করে নিয়ে মুখে দিয়ে দেখবেন। যদি লবণ কম হয়, ঝাল কম হয়, যার যেরকম লাগে দেখে নেবেন, তাহলে পাকোড়াটা পারফেক্ট হবে, খেতে মজা হবে। এখন আমি হাত দিয়ে বিটারটার মধ্যে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব। সময় চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন। এভাবে আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিব। সবগুলো পাকোড়া আমার দেওয়া হয়ে গিয়েছে, বাদামি করে ভেজে নেবেন। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে এক এক করে সব তুলে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম ফুলকপির পাকোড়া। আশা করি সবাই বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।